तृणमूल कांग्रेस से जुड़े एक युवा कार्यकर्ता पर मारपीट का आरोप, शोकॉज नोटिस के बाद निष्कासन। नक्सलबाड़ी क्षेत्र में एक दुकानदार के साथ मारपीट और तोड़फोड़ के आरोप में टीएमसी से जुड़े एक युवा कार्यकर्ता का नाम सामने आया है। आरोप है कि सिगरेट देने से इनकार करने पर कार्यकर्ता का दुकानदार से विवाद हुआ, जिसके बाद कथित तौर पर दुकान में तोड़फोड़ की गई। हालांकि जिन पर आरोप लगाए गए हैं उन्होंने इस घटना को लेकर एक वीडियो जारी कर माफी भी मांगी है। वहीं घटना की जानकारी मिलने के बाद तृणमूल कांग्रेस की ओर से संबंधित कार्यकर्ता को कारण बताओ यानी कि शो कॉज नोटिस जारी किया गया था। पार्टी सूत्रों के अनुसार निर्धारित समय सीमा के भीतर कार्यकर्ता की ओर से कोई जवाब नहीं दिया गया। इसके बाद संगठनात्मक अनुशासन का हवाला देते हुए पार्टी ने उसे दल से निष्कासित कर दिया। स्थानीय लोगों के बीच इस घटना को लेकर चर्चा बनी हुई है। फिलहाल पूरा मामला जांच का विषय है। পার্টির ছেলে একটা দোকানে ভাঙচুর যে ঘটনাটা ঘটেছে আমরা কালকে সঙ্গে সঙ্গে শোকজ করলাম আর আমরা বললাম 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। প্রথমত সবাইকে আমার নমস্কার। আমার নাম পার্থসারথী মুখার্জি রূপে মান্টা। আমি নকশালবাড়ি বাসিন্দা। আমার একটা ভিডিও লাইভ হয়েছে নকশালবাড়ি লাইভ থেকে এবং অনেকগুলো লাইভের থেকে আপনারা হয়তো দেখেছেন যে আমি কোনো দোকান ভাঙচুর করছি। সেই ভিডিওটার আগে অনেক কিছু আছে, তারপরে অনেক কিছু আছে, সেগুলো আমি পরে বিস্তারিতভাবে বলছি আপনাদেরকে। তার আগে আমি সবাইকে করজোড়ে নমস্কার করে আগে ক্ষমা চেয়ে নিতে চাই আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রত্যেকটি জনসাধারণকে এবং আমাদের 25 মাটিগাড়া নকশালবাড়ি যতজন জনসাধারণ আছে তাদের সবাইকে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিতে চাই। এবং আমি যে দোকানদারের সাথে হয়েছে তার কাছেও ক্ষমা চাচ্ছি এবং আমার দলের কাছেও আমি ক্ষমা চাচ্ছি। There will only be one insignia. এবার আসছে দ্বিতীয় বিষয়, এই জিনিসটা আমি করলাম কেন? এই ধরনের আমার কোনো পিছনে কোনো দিন কোনো রেকর্ড ছিল না, কিন্তু এটা হঠাৎ হলো কেন? 6 তারিখ রাতে 5 তারিখে আমার জন্মদিন থাকে, 5 ফেব্রুয়ারি আমার বার্থডে থাকে, সেটার সেলিব্রেশন হয় 6 ফেব্রুয়ারিতে। সেই সেলিব্রেশন থেকে আমি ফেরত আসছিলাম এবং বারংবার যে তপন দাস যার দোকানটা ভাঙচুর আপনারা দেখছেন, ওনাকে বলা হয়েছে যে দোকানটা যেন রাত খোলা থাকে। ছিল দলগতভাবে হোক বা আমাদের পার্সোনাল, আমরা লোকাল ছেলেদের হিসাবে আমাদের একটা নজর ছিল 1টা 2টো অবধিও দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানবেলা রাত্রেবেলা। এবং দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। অনেক সময় দেখা যায় অনেকে ছেলে বা মেয়ে অনেক কিছু এসে ওখানে দোকানের সামনে রাতের বেলা বন্ধ করে দেয়। এর আগেও নকশালবাড়ি থানার ওসি, আগে 2-3 বছর আগে উনি ওসি ছিলেন, শ্রী মানস দাস মহাশয়, উনি এই দোকানটা 10টার সময় বন্ধ করার জন্য বলেছিলেন। তারপরেও আস্তে আস্তে লোকরা ভেবেছিল সংসার চালাচ্ছে, তার জন্য কেউ প্রেশার দেয়নি, পলিটিক্যালিও কেউ কিছু বলেনি, সেই কারণে সে দোকানটা চালিয়েছে। আমি সেদিন ওনার দোকানে গেছিলাম রাতের বেলা, যখন আমি ফিরি আমার প্রোগ্রামের থেকে ফেরার পরে আমি ওনার কাছ থেকে সিগারেট চাই, 1 প্যাকেট সিগারেট চাই। সিগারেটটা চাওয়ার সময় ওখানে আমি 2-4টে লোককে দেখি, যাদের দেখে আমার ঠিক মনে হলো না যে কিছু একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, ডান দিক বাদিক 1-2টো যখন কথা বলা হয়, তখন উনি হঠাৎ করে আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি, তৃণমূল যুব কংগ্রেসের আমি জেলার জেনারেল সেক্রেটারি, হঠাৎ বলে যে আমি যেটা করছি তোমাদের মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই যে আটকে দেবে। এই কথাগুলো হওয়ার সাথে সাথেই পিছন দিকে একটা থার আসে। থারের থেকে নামে হচ্ছে সুমন ঘোষ, যার বাবা আমাদের দলের একজন প্রবীণ নেতা সুনীল ঘোষ। সুমনকে আমি দেখে তখন সুমনকে বলি, আমি ভাই এই জিনিসগুলো হচ্ছে এখানে হচ্ছে। ও আমাকে বলার পরে ফট করে বলে কি, ও ইনটক্সিকেটেড অবস্থায় ফট করে আমাকে বলছে যে আমাদের কাছে যত পয়সা আছে তোমাদের মমতা ব্যানার্জিকে 2 সেকেন্ডের মধ্যে কিনে নেব, তোমাদের পার্টিকে কিনতে আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে, অভিষেক ব্যানার্জিকে কিনতে 2 সেকেন্ড টাইম লাগবে আমাদের কাছে, আমাদের যা পয়সা ক্ষমতা আছে। ইন দ্য মোমেন্ট ওর বর্দাও চলে আসে সঞ্জিত ঘোষ, তপন দাস, সঞ্জিত ঘোষ এবং সুমন ঘোষ, এরা 3জন মিলে অকথ্য ভাষায় মমতা ব্যানার্জির নামে গালাগালি শুরু করে, অভিষেক ব্যানার্জির নামে গালাগালি শুরু করে। আমি মমতা ব্যানার্জির একটা সৈনিক, ছোটবেলার থেকে দল করি, 2006-2005 থেকে এই দলটা করি, ছাত্র পরিষদ করেছি, টিএমসিপি করেছি, সিপিএম এর আমলে মার খেয়েছি সিপিএম এর হাতে, 36 বার লোককে ব্লাড ডোনেট করেছি আজকে অব্দি।
প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে, প্রচুর লোকের হেলথ সার্ভিসের সাথে, এই যে এসআইআর চলছে, এসআইআর সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে আমি কানেক্টেড। আমি আমার দিদির নামে শুনবো ওখানে দাঁড়িয়ে? আমি আজকে আমাদের জননেত্রীর নামে শুনবো, আমাদের অভিষেক ব্যানার্জির নামে শুনবো ওখানে দাঁড়িয়ে? আমি সহ্য করতে পারিনি। আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। সেটা দেখার সাথে সাথে ওরা আমার উপরে অ্যাটাক করে। অ্যাটাক করার সাথে সাথে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় মারা হয়। ধারালো অস্ত্র দিয়ে মারা হয় আপনাদের সামনে। আমি নকশালবাড়ি হসপিটালের কাগজ দেখাচ্ছি, আমার হাত কাঁপছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হাত কাঁপছে। এখানে ফিজিক্যাল অ্যাসল্ট দেওয়া আছে, ফিজিক্যাল অ্যাসল্ট দেওয়া আছে উইথ ওয়েপন, ফিজিক্যাল অ্যাসল্ট উইথ ওয়েপন। আমার মাথায় পুরো সেলাই করেছে, এখানে আমার মাথার এই পাশে ফেটে গেছে, ঘাড়ে চোট আছে, রিবকেজে চোট আছে। আমাকে শুয়ে মারা হয়। আমার সাথে যে দুজন, আমার সাথে যে আরেকজন ছেলে থাকে, সে আমাকে সাপোর্ট করতে আসাতে সেও মার খায়, তাকে অকথ্যভাবে মারা হয়। আর আমি একজন প্যানক্রিয়াটিক পেশেন্ট। এখানে এই কাগজে কোনো জায়গায় লেখা নেই যে আমি ইনটক্সিকেটেড ছিলাম। যদি কেউ বলে যে আমি মাদক অবস্থায় বা ইনটক্সিকেশন অবস্থায় করেছি, আমি সেটাও মেনে নিতে রাজি, কারণ এখানে লেখা আছে। এখানে কিন্তু কোনো জায়গায় আপনারা পাবেন না যে এখানে ইনটক্সিকেশনে আছি। আমি একটা প্যানক্রিয়াটিক পেশেন্ট ফ্রম 2023। আমার যে মেডিকেশন চলে, আমি প্যানক্রিয়াটিক 25,000 খাই, ক্রেয়ন 10,000 খাই। এই ওষুধগুলো যখন আমি খাই, আমি একটা ঘুমের বেগে থাকি। তার জন্য আমাকে দেখে মনে হয় যে আমি নেশায় আছি। আমি আমার পাড়ায়, আমার এলাকাতেই নোংরা কাজ করতে দেবো না। নকশালবাড়িতে ড্রাগসের যে হারে ছড়াছড়ি হয়েছে, সেটা অবরোধ করতে গিয়ে এই তপন দাস, সঞ্জিত ঘোষকে নিয়ে, সুমন ঘোষকে নিয়ে আমাকে অকথ্যভাবে, তপন দাস নিজে হাত না চালালেও এই সুমন ঘোষ আর সঞ্জিত ঘোষ অকথ্যভাবে আমার উপর হাত চালায়। ইভেন আমাকে মার্ডার করার প্রি প্ল্যানিং করে এরা এসেছিল। আমার যতদূর মনে হয় হাতে এদের চাকু ছিল। আমাকে যেটা দিয়ে মারা হয়েছে, এটা হচ্ছে বেঞ্জার বলে না কি বলে, আমি সঠিক ওটাকে জানি না, যেটা আঙুলে করে মারে, যেটা আঙুলে করে আংটির মতন করে মারে, ওটা দিয়ে আমাকে এখানে মারা হয়েছে। মাথার পিছনে মারা হয়েছে এবং বুকে আমাকে লাথি মেরে রিবকেজেও চোট আমাকে দেওয়া হয়েছে। আমি দুদিন ধরে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আমি বাড়িতে পড়েছিলাম। ইভেন আমি আজকেও তুতলিয়ে কথা বলছি, আমি প্রপারলি কথা বলতে পারছি না। কিন্তু আমার ভিডিওটা নোংরাভাবে ভাইরাল হয়েছে বলে আমি চাই না যে আমার কারণে, কারণ আমার বাবা স্বর্গীয় মদন মুখার্জি ওই দলের প্রাক্তন নেতা। আমি চাই না যে আজকে অরুণ ঘোষ, যিনি এত কাজ করে যাচ্ছেন, আমাদের মহকুমা পরিষদের সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয়, আমাদের ছটিদা এত কাজ করছে, ওনার একটা নাম খারাপ হোক। মমতা ব্যানার্জি, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম খারাপ হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার নাম খারাপ হোক। আর ইনাদের পক্ষে লড়াই করতে যায়, বিরোধিতা করতে যায়, যদি আমার গলা কাটতে হয়, যদি আমাকে কেউ গলা কেটে মেরেও ফেলে, আমি তার জন্য রাজি আছি। আমি একটা তৃণমূল কর্মীর সৈনিক। আপনাদের সামনে একটা আবেদন রাখলাম, একটা ছোট আবেদন রাখলাম, কারণ আপনাদের কাছে এই ভিডিওটা গেছে, ভুল ভিডিও গেছে। পুরো জিনিসটা আপনাদেরকে খুলে আপনাদের সামনে রাখলাম। একটা দোকান 12টা 1টা অবধি কেন খোলা থাকে? পুরো নকশালবাড়িতে একটাই দোকান খোলা থাকে। অবৈধ প্রত্যেকটা কাজের সাথে সঞ্জিত ঘোষ আর সুমন ঘোষ প্রত্যেকটা অবৈধ কাজের সাথে কানেক্টেড আছে। ওনাদের বাবা সুনীল ঘোষ আমাদের পার্টির প্রবীণ নেতা। তারপরেও আমি যখন বলতে গেলাম সুমন আমার উপরে চার্জ করে, সঞ্জিত আমার উপরে চার্জ করে আজকের ডেটে আমার এই অবস্থা করেছে। আমি আরেকবার আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি প্রেসক্রিপশনটা। আপনাদের যদি ফলো করতে মিস্টেক হয়, এখানে কোনো ইনটক্সিকেশনের কিছু নেই, আমি ইনটক্সিকেটেড থাকি না। আর যদি আমি প্যানক্রিয়াটিক পেশেন্ট, আমার কাছে এই মুহূর্তে ওই ডাক্তারের প্রেসক্রিপশন নেই। আমি ডক্টর নারায়ণ আগরওয়ালের আন্ডারে ট্রিটমেন্টে থাকি। ডক্টর নারায়ণ আগরওয়ালের ট্রিটমেন্টে যদি ওই কাগজটা লাগে, আমি সেই কাগজটা আপনাদেরকে পরবর্তী ভিডিও করে প্রোভাইড করে দেবো। তাও আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার জন্য, আমার দলের বা যারা আমার সিনিয়র লিডার্স আছে, আমার জননেত্রী মাননীয় আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয়, বা আমার দলের কোনো সহকারী আমাদের কর্মী, আমার ভাই বন্ধুরা, বোনরা, দিদিরা, কারোর যদি এটা অপমানজনক মনে হয়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি একটা নকশালবাড়ির লোকাল ছেলে হিসাবে এটা আমি বিরোধিতা করতে গেছিলাম, আর সেই বিরোধিতা করতে যে আজকে আমার এই ভিডিওটা ছড়ানো হয়। এটা বলে আপনাদের কাছে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। জানেন, কালকে আমরা পেপারে পড়লাম, আর পরশুদিন পেপারে পড়ে আমরা দেখতে পারলাম
আমাদের পার্টির ছেলে একটা দোকানে ভাঙচুর যে ঘটনাটা ঘটেছে, আমরা কালকে সঙ্গে সঙ্গে শোকজ করলাম। আর আমরা বললাম 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। আমরা পার্টির সব পদ থেকে ওনাকে আমরা অবাহিত সরাই দিলাম। আরও একটা কথা বলি, এটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির পার্টি, যেই হোক না হোক, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। যেটা প্রমাণ আবার আমার দিদি বারবার দিয়েছে, আমরা আবার দিলাম। আরও একটা কথা বলি, আপনার থেকে হাত জোর করে কথা বলবো, সবাইকে হাত জোর করে কথা বলবো। এক ব্যক্তি দোষ করতে পারে, পার্টি কোনোদিন দোষ করবে না। অত বড় পার্টি আছে, কেউ ব্যক্তি দোষ করলে আপনি দেখবেন আমরা খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে শোকজ করেছি। আমরা সঙ্গে সঙ্গে আমরা মিটিং একমত হয়, অরুণ আমাদের যুব, আমরা সবাই একমত হয়ে এই কাজটা আমরা করেছি। আপনি বাঙালির হিস্ট্রিতেও দেখবেন দিদির একটা ইনস্ট্রাকশন আছে, মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা আছি, মানুষের বিরক্ত করার জন্য নাই। বিরক্ত করার জন্য তো বিজেপি আছি, দাঙ্গা করার জন্য তো বিজেপি আছি, হ্যাঁ, আর মিথ্যা কথা বলা তো বিজেপি আছি। কিছু কাজ করবে না, মানুষের পাশে দাঁড়াবে না, এসে হাওয়া দিয়ে চলে যাবে। আজকে দাদা কার? আমাদের আছে। উনি কার আছে? আমাদের আছে। ওনার দুঃখে সুখে কে থাকে সবসময়? আজকে বলেন কত বড় উনি হয়েছেন, কে ওনার পাশে দাঁড়িয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করবেন। সবসময় আমরা দাঁড়িয়েছি। একটা কথা আবার আপনাদেরকে বলে রাখি, এখানে আইনের শাসন, আইনের শাসন, মমতা ব্যানার্জির শাসন। আমরা এক মিনিটই আমরা বরদাস্ত করলাম না। আর বিজেপিতে দেখেন, দিল্লি থেকে নিয়ে, হরিয়ানা থেকে নিয়ে, পাঞ্জাব থেকে নিয়ে, আপনি রাজস্থান থেকে নিয়ে, গুজরাট থেকে নিয়ে, ওদের নেতাদেরকে বাঁচাবার জন্য বছরে বছরে ওদেরকে শেল্টার দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে এই কাজটা হয় না। কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর একদম নির্দেশ আছে যে এই কাজের মধ্যে যুক্ত থাকবে, আমরা এক মিনিট কাউকে বরদাস্ত করব না। Dreamland Amusement Park, near Fulbadi Barrage, Siliguri. যত বড় নেতা হোক না কেন, আমি আবার বলে দিচ্ছি, যত বড় নেতা হোক না কেন, আমরা এক মিনিটও বরদাস্ত করবো না। সেই জন্য আজকে আমরা একটা কঠোর সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আপনারাও জানতে পেরেছেন। আমরা সারাদিন, আমি আছি, অরুণ আছি, সারাদিন সোলবাড়িতে আমরা ছিলাম। ওনার কাছে জিজ্ঞেস করে নেন, ওনার পাশে সবসময় আছি। আজকে না, আমরা সবসময় ওনার পাশে আগেও ছিলাম, এখনো আমার ওনার পাশে আমরা থাকবো। কেন? উনি তো আমার পরিবারের লোক। নকশালবাড়ি কে আছে? আমাদের পরিবারের লোক আছে। এক ব্যক্তি ভুল করলে, হ্যাঁ, ওকে ওকে আইন মতন চলবে, শাস্তি দেওয়া যাবে, আইন দিবে। পার্টি এক মিনিট বরদাস্ত করলো না, এটা আপনারা বুঝে রাখেন। আবার আমি বলে দিচ্ছি, আমরা এক মিনিট বরদাস্ত করবো না, আর ওনার পাশে সবসময় থাকবো। বিজেপি কোনোদিন থাকবে না। অভিযুক্ত নেতা কি শোকজের কোনো জবাব দিয়েছে আপনাদেরকে? না, দেয়নি। সেই জন্য তো আমরা ওনাকে সাসপেন্ড করছি, সঙ্গে সঙ্গে আমরা সব করে দিয়েছি। বিজেপি অভিযোগ করেছে যে অভিযুক্ত যুব নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসের, বালি পাচার সহ একাধিক কাজে জড়িত রয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ হয় সুবিধা পাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? আমি একটা কথা বলবো, বিজেপি কি বলবে? বিজেপি নেতারা তো নিজেই ধন্যবাদ। একটা উদাহরণ তো ঠিক না, আপনি কারো বিষয়ে কোনো কথা বললেন, আমরা যখনই এটা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আমরা অ্যাকশন করেছি। আমাদের কাছে কোনো বিষয় আসলে, আমাদের নজরে আসলে, আমরা বলছি এই কাণ্ড কারখানায় আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। আমি আবার আপনাকে বলে দিচ্ছি, এখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি বারবার বলে দিচ্ছি, আমাদের কাছে কোনো খবর আসলে বা আমরা জেনে যাই এই নেতা এই সঙ্গে যুক্ত আছে, আমাদের এখানে আমরা এক মিনিট করবো না। আমাদের সবাই নেতা, আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত আছে। আমাদের নেতারা দেখেন না, এসআইআর নিয়ে কে করলো? আজকে হাজার হাজার লোক এসআইআর নিয়ে বাড়ি বাড়ি গেল, আমাদের এই নেতৃত্ব দিয়েছে। আপনি দেখেন, এই যে ফ্লাড হলো, কি করে ভাঙলো, যখন এটা বর্ষার সময় কে গেল? আমরা গেছি। দুদিনে কে দাঁড়াচ্ছে? আমরা যাচ্ছি। আমাদের সবাই ভালো আছে। কোনো সময় কার কিছু হলে আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলি না।
দেখুন, এই ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা হওয়া উচিত নয়। আমি সকলের তরফ থেকে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যেহেতু আমাদের অনেক বড় দলে আমরা গোটাটা একটা পরিবার, সেখানে কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে তার দায়িত্ব কিন্তু গোটা পার্টির হতে পারে না কখনো। বিজেপি ইচ্ছাকৃতভাবে এটাকে নিয়ে একটা ইস্যু করে मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। মানে নির্বাচনী বৈতরণী পার করার একটা চেষ্টা বা একটা প্রকল্প ওদের চলছে। কারণ ওদের কাছে, মানুষের কাছে গিয়ে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, যখনই ঘটনাটা ঘটেছে তার পরবর্তী থেকে যে ব্যক্তির সাথে এই ঘটনা ঘটেছে সব সময় আমরা ওনার পাশে, ওই দিন থেকে ওনার পাশে আছি। খালি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, মিডিয়ার কাছে প্রচার করার জন্য এমএলএ চলে আসলো, এমএলএ এসে ওনাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। তার জন্য যেটা আইন অনুযায়ী ব্যবস্থা হওয়ার সেটা হবে। আর দলের সিদ্ধান্ত একটু আগে চেয়ারম্যান সাহেব জানিয়েছে। তা আমরা কিন্তু 1 মিনিট দেরি করিনি। বিজেপি কি করছে, যেদিন ঘটনা সেদিনের কোনো খবর নেই, 3 দিন পরে ওনার বাড়িতে গিয়ে লোক দেখানো একটা ইন্টারভিউ করার একটা চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এটার প্রতিবাদ জানাই। কিন্তু আবারও আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তপনদা এবং তপনদার পরিবারের কাছে। কারণ আমরা যেহেতু নকশালবাড়িরই বাসিন্দা, নকশালবাড়িতে এমন ঘটনা ঘটুক এটা আমরা কাম্য নয় কারো সাথেই না। আর আগামী দিনে আমরাও এটার প্রতি দৃষ্টি রাখবো। তবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতা বা যেই হোক, যে এই ধরনের ঘটনা ঘটবে, দল কিন্তু তার পাশে থাকবে না, দলেরও কোনো দায়িত্ব থাকবে না। দল কিন্তু স্ট্রিক্ট ব্যবস্থা নেবে এবং দল যত কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে পারে দলের মতো করে নেবে। সবাই ভালো থাকুন। আবারও বলে দিচ্ছি যে আগামী দিনে আমরা এই পরিবারের পাশে বিগত দিনেও ছিলাম। উনি জিজ্ঞেস করলে বলতে পারবেন, তপনদা এখানে আছে, ওনার সাথে বিগত দিনে যতদিনে যেখানে যেই সমস্যা হয়েছে সবচেয়ে আগে কিন্তু এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা কন্টিনিউয়াস করছি। এটা ফার্স্ট টাইম নয়। কিন্তু আমরা তখন কিন্তু ওই বিজেপির নেতাগুলো ওনার পাশে এসে দাঁড়াননি। তখন কিন্তু ওনারা, যেহেতু ইলেকশন ছিল না, তখন কিন্তু ওনার পাশে দাঁড়াননি। জিজ্ঞেস করুন, উনি সামনে আছে। যদি মিথ্যা কথা বলি জিজ্ঞেস করে নেবেন। 10-বার ওর সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে, কিন্তু কোনোদিন ওর সাথে কেউ করতে আসেনি। আজকে যখন ইলেকশন সামনে আছে, তখন যে বিজেপির নেতায় আজকে এসছে 5 বছরে মানুষের জন্য কোনো কাজ করেনি, এখানে কোনোদিন দেখা যায়নি। হঠাৎ করে আবির্ভাব হলো যে একটা ফুটেজ নেওয়া যায়। এটা ফুটেজ ছাড়া অন্য কিছু নয়। আমরা নকশালবাড়িবাসী হিসেবে ওনার পাশে আছি এবং আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। এই ঘটনা কাম্য নয়, এই ঘটনা হওয়া উচিত নয়। তাহলে সাসপেন্ড করা হয়েছে। দল তো সিদ্ধান্ত, দল তো জানিয়ে দিয়েছে, দল সাসপেন্ড করেছে, এটা দল জানিয়ে দিয়েছে। আবারও বলছি, খালি এইটাই নয়, তৃণমূল কংগ্রেসের যেই প্রান্তে যেই এইসব ঘটনা ঘটাবে বা যে অন্যায়ের সাথে থাকবে তাকে কিন্তু দল বরদাস্ত করবে না। আমাদের সভাপতি Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. সকলকে শুভ সন্ধ্যা। দার্জিলিং ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস প্লেনের পক্ষ থেকে সঞ্জয় টিটুয়ার মাননীয় চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের কোর কমিটির সদস্য তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সম্মানীয় শ্রী অরুণ ঘোষ মহাশয় আছেন, দাদা আছেন এখানে। আপনারা খুব অল্প সময় নোটিশে এসেছেন, উপস্থিত হয়েছেন জন্য আপনাদের ধন্যবাদ জানাই। গতই 9 ফেব্রুয়ারি আজকে সঞ্জয় টিটুয়ালের ফ্ল্যাট দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস প্লেন, ঠিক আছে, এখানে আজকে ওনাকে জানিয়ে দেওয়া হয়। আমরা গতকাল ওনাকে একটা শোকজ করেন মাননীয় চেয়ারম্যান সাহেব, কিন্তু শোকজের 24 ঘন্টা পেরোনোর পরও কোনো জবাব আসেনি এবং
এই বিষয়ে আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে একটি শিক্ষায় শিক্ষিত করেন, আমরা মানুষের প্রতিনিধি, আমরা মা মাটি মানুষের প্রতিনিধি। মানুষের অসুবিধা যেখানে হবে সেখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সর্বাগ্রে আগে যাবে। আজকে কারুর কিছু ভুল, একটা অনভিপ্রেত ঘটনা, অবাঞ্ছিত ঘটনা, তার দায় দলের না, সেই ব্যক্তির। তাই সে যদি কোনো কাজ করে থাকে এবং আমরা তার শোকজের জবাব পাইনি, এই জন্য তাকে দলীয় যে পদ, সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস সবসময় এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানায় এবং আগামী দিন যদি কেউ কোথাও এরকম ঘটনা করায় তাকে রেয়াত করা হবে না। আর ভারতীয় জনতা পার্টি আজকে যে সব ইস্যুগুলো করছে সাথে হলো ঘোলা জলে মাছ ধরার জন্য নির্বাচনের টাইমে, তাদের কাছে কোনো ইস্যু নেই। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার মানুষ এবার আনন্দময় বর্মন যতই এটা ফেসবুকে পোস্ট করুন, ওনাকে এবার 50,000 ভোটে পরাজিত করে ওনাকে প্যাকেট করে বিজেপির ওই নাগপুরের যে পার্টি অফিস ওখানে পাঠিয়ে দেবে। তাই একটাই কথা বলতে চাই, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওনাকে দলীয় যে পদ, সেই পদ থেকে ওনাকে সরিয়ে দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা লিখিয়ে দিন। ওটা এটা সেটা দিন। প্রিন্ট আউট তখন দা একটু জিজ্ঞেস করবে শেয়ার করা, তখন দা শেয়ার করা। মিডিয়া একটা গ্রুপ আছে, হ্যাঁ তোমার গ্রুপে